আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-3 কেরানীগঞ্জের জনসংহতি আন্দোলনের পক্ষ দিয়ে মাথার মার্কে আমি নির্বাচন করতেছি। তো আমরা আজকে শুরুতেই যেহেতু আজকে 22 তারিখ বাংলাদেশ সরকারের মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক আজকে 22 তারিখ আজ থেকে আমরা প্রচারণে নামব। সেই প্রচারণার আগে শুরুতেই আমরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পর্পণ করে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা কেরানীগঞ্জবাসীর প্রতি আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে মাথার মার্কা তারা ভোট দেবেন। আমরা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সামাজিক ন্যায় বিচার, এই যে সামাজিক ন্যায় বিচার, আত্মমর্যাদা, গণতন্ত্র, এটা আমরা সর্বদাই বলে আসছি যে আমরা এর পক্ষে কাজ করি। অতএব আমরা বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের পরে যে 24শে গণঅভ্যুত্থান, এই 24শে গণঅভ্যুত্থানে অনেক তরুণ তরুণী যুবক বিদ্যা শিশু যারা রক্ত দিয়েছে তাদের সকল নিহত যারা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আহত তাদের প্রতি সম্মান জানাই যে আমরা এই জুলাইয়ের অঙ্গীকার মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়ে আগামী বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ করার জন্য কেরানীগঞ্জ একটি নতুন কেরানীগঞ্জ গড়ে তোলার জন্য আমরা সর্বদাই চেষ্টা করব। এই কেরানীগঞ্জে সকল মানুষ যাতে কাঁধে কাঁধ মিলে একসাথে চলতে পারি, কোনো রকম বৈষম্য না থাকে, আমরা সর্বদাই সেই চেষ্টা করব। ঢাকা 3 থেকে আপনি প্রার্থী হিসেবে মাথার মার্কায় কীরকম জনগণ থেকে আপনি সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি যেখানে যাইতেছি জনগণের প্রতি কিছু সাড়া পাইতেছি, কারণ জনগণ চাই নতুন কিছু, সেখানে জনগণের সাড়া আমরা পাইতেছি। এখন নির্বাচনে তো কোনো গ্যারান্টি দেওয়া যায় কী হবে, এটা মানুষের ভালোবাসা, মানুষের আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি জনগণকে। আশা করি জনগণ সে তার পছন্দের প্রার্থীকে অবশ্যই বেছে নেবে। লিভিং ক্লিন যে নির্বাচন, সেই নির্বাচনটা আপনি কি মানে নিরাপত্তার দিক থেকে আপনাদের কোনো কিছু হয়েছে কিনা, বা নিরাপত্তার সাথে? আমরা অনিরাপত্তার কিছু এখনো দেখি নেই। আমরা আশা করি অবশ্যই লিভিং ক্লিন থাকবে এবং নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র প্রশাসন করবে, এটা আমরা আশাবাদী। এবং সকল ক্যান্ডিডেটের প্রতি আমার আহ্বান যে আমরা যাতে সকলে নির্বাচন একটা খেলার মাঠ, আমরা যাতে সকলে খেলাধুলা শেষে আবার একসাথে হাসি মুখে ফিরতে পারি, আমাদের মধ্যে যাতে কোনো রকম দলাদলি হানাহানি সংঘাত না হয়, শান্তিপূর্ণ নির্বাচন পদ্ধতি না হয়। আচ্ছা, বড় দলগুলোর বাইরে মানুষ আপনাকে কেন গণসংহতি আন্দোলনকে ভোট দেবে বলে আপনি মনে করেন, যেহেতু এখানে আরো একটা বড় দল রয়েছে? আমি আপনার জানেন 90 আন্দোলন থেকে এই পর্যন্ত গত 35 বছর বাংলাদেশের সকল জাতীয় আন্দোলনে আমি সামনের সারিতে ভূমিকা রেখেছি। কারণ বাংলাদেশের তেল গ্যাস রক্ষা আন্দোলন, বাংলাদেশের সুন্দরবন রক্ষা আন্দোলন, পরিবেশ রক্ষা আন্দোলন, উসমানী উদ্যান আন্দোলন, সরহদি উদ্যান রক্ষা আন্দোলন এবং বাংলাদেশের প্রতিটি গণমানুষের জন্য যে আন্দোলন, ফুলবাড়ি কয়লাখনির আন্দোলন, প্রতিটা আন্দোলনের সামনে সাইডে ঢুকে এবং গত সরকারের আমলে যে এই আন্দোলন, এই পুরো আন্দোলনে আমি রাজপথ থাকি এবং সর্বদাই সবসময় বন্যা, চিরল, মাতৃনা, যে কোনো পরিস্থিতিতে মানুষের বিপদে আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি।